আচ্ছা, মাস্টার অ্যালগরিদম যেটা পড়ছো, যে দুটো দিছে, আচ্ছা অ্যালগরিদম গুলাই তো বেশি মার্ক থাকার কথা, ওই দুইটা দেখাই যাবে। কোনটা কোনটা? জব শিডিউলিং হ্যাঁ, আর কোনটা? আর ন্যাপস্যাক তো আগে পারো সবাই। দেখি দেখা। দাঁড়া, কারে বলস? না, মন চাইছে এরা আগে থেকে ছিল, পরে সরাই না, এটা চায় না। কোড কি সাবলাইমে করছ নাকি? না, ভিএস। আচ্ছা, জব শিডিউলিংটা এটা একদম ইজি। দাঁড়া, জব শিডিউলিং এ ধর তোর আহ, একটা প্রাইজ অ্যারে আছে আর একটা প্রত্যেকটা ডেডলাইন আছে। প্রবলেম স্টেটমেন্টটা তো জানো সাইকেস নাকি? 10 1 8 2 5 4। খাতার ছবি তুলছস না? আর ফুল আমি আমি তো তোরে কিছুই করি না। আচ্ছা দাঁড়া, আচ্ছা জব স্কেজুলিং হচ্ছে তোর প্রত্যেকটা জবের ডেডলাইন থাকবে, লাইক যে দুই তারিখ, ধর তারিখই ধর 2 তারিখের আগে অথবা 1 তারিখের আগে অথবা 2 তারিখের আগে এগুলা করতে হবে। তো আমার কাজ হচ্ছে যে এমন ভাবে জবগুলো সিলেক্ট করতে হবে যাতে প্রফিটটা সবচেয়ে বেশি হয়। তো অ্যালগরিদম হইতেছে যে প্রফিটটা ডিক্রিজিং অর্ডারে সর্ট করুন। প্রফিটটা ডিক্রিজিং অর্ডারে সর্ট করলে কি হয় দেখে যে 13 10 8 5 4 3 2। ডিক্রিজিং অর্ডার কেন? কারণ এরা বুঝতেই পারতেছে যে যেটা সবচেয়ে বেশি ওটা ওটা আগে করবো, সামথিং লাইক দ্যাট। তো এখন এটা ডেডলাইন যেহেতু 2 দেওয়া, তার মানে মানে ট্রাই করবো যে যেটা ডেডলাইন দেওয়া আছে ওই ডেডলাইন ওই ডেডলাইনে যদি অ্যাভেলেবল থাকে ওই ডেডলাইনে বসা দিব, নাইলে হচ্ছে পিছের দিকে সার্চ করতে থাকবো। যেমন এখানে 2 দেওয়া আছে, 2 তে বসায় দিছি। তারপরে পরেরটায় গেলাম যে J6, এখানে গিয়ে তোর এটা ডেডলাইন 1 খালি আছে, বসায় দিছি। তারপর পরেরটায় গিয়ে দেখলাম ওর ডেডলাইন হচ্ছে 2, ওর ডেডলাইন 2, কিন্তু এখানে দেখ 2 তে স্লট খালি নাই, 2 তে খালি নাই, 2 এর পিছে 1 যদি খালি থাকতো তাহলে 1 এ দিতে পারতাম, কিন্তু 1 এ অলরেডি বসে গেছে। সো 3 নম্বর J3 আমরা নিতে পারবো না, এটা বাদ। তারপর হচ্ছে আহ J7 এর ক্ষেত্রে J7 এর ডেডলাইন 4, সো ডেডলাইন 4 এ বসায় দিছি। এন্ড দেন হচ্ছে আহ J4 এরটা জে J4 কই থাকার কথা, 1 এ থাকার কথা, বাট 1 অলরেডি বুকড হয়ে গেছে J6 দ্বারা। এন্ড লাস্টে হচ্ছে J1 3
ডেডলাইন 3 ও 3 তে বসছে, তো যেগুলা নিছোস ওইগুলা সাম করবি জাস্ট, বুঝছস? হ্যাঁ, সর্ট তো বললাম না, প্রাইসটা ডিক্রিজিং অর্ডারে সর্ট করতে হবে। এই যে 13, 10, 8, 5, 4, আর দেন হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটা পড়ছিলি? কি বলে মানে চাইছে কি? এটা হচ্ছে ক্যাপাসিটি, এমন ভাবে এই আইটেমগুলো সিলেক্ট করতে হবে যাতে আমার প্রফিটগুলো ম্যাক্স হয়, বুঝছস? তো এটা যেহেতু আমরা আইটেম ভাগ করে নিতে পারবো, সো পার ওয়েটে কত প্রফিট বেশি ওটা আমার দেখতে হবে। এই জন্য হচ্ছে যদি পি প্রফিট বাই ওয়েট করি সবগুলার, দেন এটারও এই অ্যালগরিদমও ডিক্রিজিং অর্ডারে সর্ট করে দিই অ্যাকর্ডিং টু যে পি বাই ডাব্লিউটি 5, 4, 4, 3, 2.5, 2, বুঝছস? এটা করলে কি হবে, কারণ এর যেহেতু পার ওয়েট 5, তার মানে বুঝতে পারতেছি যে এটা নিলে আমার লাভ বেশি। দ্যাটস ওয়াই। তো ওরে রেশিওটা বাইর করে ডিক্রিজিং অর্ডারে সর্ট করে দিবি। এখন হচ্ছে তুই নিতে থাকবি যে এরকম একটা যে ক্যান চার্ট বানাই, যেরকম একটা বানাইতে পারবো চাইলে, যে ফার্স্টে 15 ছিল, 15 থেকে যদি এই আইটেমটা নেই 2 বাদ দিলে 13 হয়, নেক্সট আইটেমের ওয়েট কত, 5, 5 বাদ দিলে 8 হয়, তারপরে হচ্ছে নেক্সট আইটেমের ওয়েট কত, 2, 2 বাদ দিলে 6 হবে, এবার নেক্সট আইটেমের ওয়েট 4, 4 বাদ দিলে 2 হবে। এখন এখানে এসে দেখা যাইতেছে যে এই আইটেমটার ওয়েট হচ্ছে 4, কিন্তু আমার কাছে স্পেস আছে খালি 2, তো এটা কি করবি, তো জাস্ট 2 দিতে হবে, তো 2 রে গুণ দিবি ওর যে পার ওয়েট কত প্রাইস, 2 × 2.5, যেটা, বুঝছস? বুঝলে এইটা কি তুলছস? এটা কি আমার হাতে লাগাইছে? তো ফোন নষ্ট। আচ্ছা, তারপর হচ্ছে টাইম কমপ্লেক্সিটি তো ভাই পুরাই ফাও। আমি এটা বুঝাই, মাস্টার থিওরেমটা বলতেছি তারা। এটার মাস্টার থিওরেমের প্র্যাকটিস কার্ডটা ছিল আই গেস, কোর্স না? না, এই যে আচ্ছা, মাস্টার থিওরেম জিনিসটা হইতেছে তোর আহ, আহ, এই যে সোজা কথা বলতে গেলে, তোর যদি এরকম একটা রিকারেন্স ফর্ম দেওয়া থাকে, তাহলে এখান থেকে তুই, তো এখান থেকে টাইম কমপ্লেক্সিটি বের করার 3টা কেস আছে। ওই 3টা কেস অনুযায়ী টাইম কমপ্লেক্সিটি 3 রকম হবে, ঠিক আছে? অ্যান্ড এইগুলা এখান থেকে জাস্ট একটা থিওরি আসতে পারে যে হোয়াট ইজ মাস্টার থিওরেম হাবিজাবি। তো এটা যে জিপিটি মেয়েরা জাস্ট জিপিটি মেয়ের হোয়াট ইজ হাইপার মাস্টার থিওরেম, এরপরে যে এই পার্টটুকু লেখা ফেলিস তাইলেই হবে। আচ্ছা, এখন হচ্ছে 3টা কেস কি? 3টা কেস হচ্ছে, আপাতত এতটুকু মনে রাখ যে যদি এইভাবে আমরা এক্সপ্রেস করতে পারি যে n টু দি পাওয়ার c মাইনাস এপসাইলন, তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি n টু দি পাওয়ার c হবে। এগুলো কি যে পরে ম্যাথ দেখালে ডিরেক্ট বুঝতে পারবে। এই কেসটা যদি হয় তাহলে থিটা সমান n টু দি পাওয়ার c, এন্ড এই কেসটা যদি দেখো যে n টু দি পাওয়ার c আসতেছে, তাহলে টাইম কমপ্লেক্সিটি হবে n টু দি পাওয়ার c log n। এন্ড থার্ড কেসটা একটু কমপ্লিকেটেড, থার্ড কেসটা পরে বলতেছি তাহলে।
আচ্ছা দেখ, এই যে একটা রিকারেন্স রিলেশন দিছে, এখানে এ হচ্ছে 5, বি হচ্ছে 2 এন্ড সি বের করার ফর্মুলা হচ্ছে log বি বেস এ। তো এটা হচ্ছে 2.3। তো এটারে হচ্ছে n এর পাওয়ার আকারে লিখতে হয় সি এর ভ্যালুটা। সি এর ভ্যালুটা n এর পাওয়ারে লিখলে আসে হচ্ছে 2.32। এখন এই যে 2.32টা, এটা হচ্ছে এই এইখানে যে n এর যে পাওয়ার এটার সাথে কম্পেয়ার করবি। কম্পেয়ার করলে কি দেখতেছিস যে অরিজিনাল যে ভ্যালুটা এটা ছোট না? অরিজিনাল ভ্যালুটা ছোট, তার মানে কি এই সি এর ভ্যালু থেকে কিছু একটা মাইনাস করলেই তো আমরা এই এন স্কোয়ার পাইতেছি। তো এখানে হচ্ছে দেখ, এই সি এর ভ্যালু 2.32 থেকে কিছু একটা মাইনাস করলে আমরা এই যে এন স্কোয়ার পাবো। তো এটা হচ্ছে বিগো। এন্ড একটু আগে যে দেখাইছিলাম যে এরকম মাইনাস আকারে যদি থাকে তাহলে হচ্ছে এন পাওয়ার সি। এই যে এন পাওয়ার সিটা হবে হচ্ছে টাইম কমপ্লেক্স, বুঝছো? ফর্মুলাগুলো মুখস্থ করলে এগুলো আর কি ইজি কাজ হবে। আর না, এতটুকু। কেস 3টা একটু বড়, কেস 1 আর 2 ছোট। আচ্ছা, তারপরে হ্যাঁ দেখাইতেছি। তার 2 তো সেম। এই যে দেখ, 2 তে হচ্ছে যে সি এর ভ্যালু 3 আসছে, আর আগেও তো 3 ছিল, সো 3 সমান 3, এই জন্য এটা কেস 2, বুঝছস? And এখানে একটাই আছে যে এখানে দেখ, এখানে n নাই কিন্তু 1 আছে। কিন্তু 1 থাকুক, 2 থাকুক, 3 থাকুক, সবগুলোরই সাথেই তো এই যে n পাওয়ার 0 মাল্টিপ্লাই করা যায়, কারণ n পাওয়ার 0 মানে 1। তো তখন আর কি তুই 0 ধরে নিবি, বুঝছস? আর 4 এ লিখছি ফেইলস কজ এ কজ 1, এরা জিনিসটা হচ্ছে কারণ এটা স্যার কালকে আমার দুইটা পরীক্ষা। হুম, 4 নাম্বারটা হচ্ছে ডেটাবেস। 4 নাম্বারটা হচ্ছে এই যে এরকম যদি ফর্মুলা পাস যে লগ এন এ লগ এন থাকে, অথবা এন এর পাওয়ার আকারে ছাড়া যে কোনো কিছু আছে, জাস্ট এন এর পাওয়ার অথবা কনস্ট্যান্ট এরকম লাগবে, বুঝছো? এরকম পাল থাকলেই তোর মাস্টার থিওরেম পসিবল, আদারওয়াইজ পসিবল না। এটা হচ্ছে মাস্টার থিওরেমের একটা লিমিটেশন। তো এখানে যেহেতু লগ এন আছে, এটা পসিবল না। আর এন এর পাওয়ার, এন স্কোয়ার, এন 5, এন টু দি পাওয়ার 10, যে কোনো কিছু। আচ্ছা, এখন দেখ, কে এটা হচ্ছে কে যে 5 নম্বরটা হচ্ছে কেস 3 এর ম্যাথ। তো এখানে যে এ হচ্ছে 6, বি হচ্ছে 3। তো সি বের করবি লগ বি বেস এ, ফর্মুলা ইউজ করলে 1.63 আসে। তো এন পাওয়ার 1.60 তে বসাইলে দেখবি যে এখানে কি 1.63 অরিজিনালটার থেকে ছোট না? তার মানে এটার সাথে কিছু একটা প্লাস করে আমার এন স্কয়ার বানাই এপসাইলনটা নিলাম। আর এরা কিন্তু কেস 3 এর সাথে ম্যাচ করে, যে প্লাস হইলে কেস 3, ঠিক আছে? প্লাস হলে বুঝবি কেস 3। কিন্তু কেস 3 এর আরেকটা জিনিস আমাদের চেক করা লাগে, ওটা হচ্ছে তো রেগুলারিটি কন্ডিশন চেক। রেগুলারিটি কন্ডিশন চেকের ফর্মুলা হচ্ছে এই যে এটা। এটা জাস্ট মুখস্থ করে ফেলা, জাস্ট ভ্যালু বসালে হয়ে যাবে, বুঝছিস? লাইক ধর এখানে কি এ এ তুই জানোস, এফ অফ এন তুই জানোস, তো এফ অফ এন এর মধ্যে এন বাই বি বসাবি। তারপরে কে জানোস না, কেটা কে এর মতো রেখা দিবি, এফ অফ এন তুই জানোস। তো আগে যে লেফট সাইডটা দেখ, এ এফ অফ এন, এর ভ্যালু 6, আর এন বাই বি, এন বাই বি তে এন বাই 3 বসাই দিই। তো এফ অফ এন কি, এফ অফ এন এন স্কোয়ার না? তাহলে এন বাই 3 যদি বসাস, এন বাই 3 পুরোটা স্কোয়ার হয়ে যাবে। তারপরে গুণ করে কাটাকাটি করলে 2/3 আসতেছে। এন্ড রাইট সাইডে হচ্ছে যে কে এফ অফ এন, এখানে এফ অফ জায়গায় এফ অফ এন এর জায়গায় যে তুই এন স্কোয়ার বসাবি, কারণ এফ অফ এন মানে এন স্কোয়ার। এন্ড দেন হচ্ছে কে এর ভ্যালু কি সিলেক্ট করবি? কে এর ভ্যালু এমন একটা ভ্যালু সিলেক্ট করতে হবে যাতে 1 এর ছোট হয়, ঠিক আছে?
ওয়ানের ছোট একটা ভ্যালু চুজ করে, রেগুলারিটি মানে তো মানে অসিলেশন, মানে সব কেসের জন্য কারেক্ট হবে নাকি এরকম একটা কি একটা জিনিস জিপিটির আগে জিজ্ঞেস করছিলাম, আমি প্রপারলি জানি। যাই হোক, ম্যাথ কেমনে করবে এটা দেখা যাবে। কে এর সূত্রটা কি সবসময় মানে কে লেস দেন 1 হবে, এটা সবসময় কে লেস দেন ওয়ান ভ্যালু চুজ করতে হবে, যেখানে একটা কে লেস দেন ওয়ান চুজ করবি যেকোনো একটা, ওটা এই ইকুয়েশনে বসায় তো যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে একটা ভ্যালু যদি পাস এরকম কে, তার মানে তোর কেস 3 পসিবল। এন্ড এখানে দেখ কে এর ভ্যালু এখানে 2/3 আছে, তো 2/3 তো 1 এর ছোটই, তো এখানেও কে এর ভ্যালু 2/3 নিছি, কাটাকাটি করলে n স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু n স্কয়ার, যেটা ট্রু। এন্ড দেন তার মানে হচ্ছে কেস 3 এটা পসিবল। এন্ড কেস 3 এর তার মানে হচ্ছে যে বাম পাশের যে কনস্ট্যান্ট ওই মানে যে সহগ ওইটা হচ্ছে যে তোর বা ডান পাশে নিয়ে নিতে হবে, তাই তো 2/3 নাহলে হাজার হাজার নাম্বার আছে, আমি কেমনে চয়েস করবো? কোনো শর্ট ট্রিক আছে? না না, এটা তো কোনো ট্রিক জানি না, এটা জাস্ট যেকোনো একটা, আর তুই যেমনি নেস আর কি, তোর একের থেকে ছোট কোনো একটা নাম্বার নিয়ে প্রুফ করতে পারলেই হবে। এই আর কি। তো ফার্স্ট থিং হইতেছে যে এই যে প্লাস করা লাগবে নাকি মাইনাস করা লাগবে এটা বের করবি। তো মাইনাস করা লাগবে যদি, তাহলে এটা ওটা কেস 1, কিন্তু প্লাস করা লাগবে কেস 3, যেটার জন্য আবার এক্সট্রা কাজ করা লাগে রেগুলারিটি চেক, এই ফর্মুলাটা। এখানে ভ্যালু বসায় কে এর এমন একটা ভ্যালু নিবি লেস দেন 1, প্রুফ করার ট্রাই করবি যে এটা পসিবল নাকি। তো তোর কয়েকটা সিকোয়েন্স প্রুফ করলেই হবে, লাইক 0 লেস দেন 1, তো 0 -1 -2 এরকম করে -5 পর্যন্ত দেওয়া যদি না পাস, তখন তুমি বলতে পারবি যে এটা পসিবল না এরকম কিছু। এন্ড তারপরে হইতেছে আর একটা কেস 3 যদি হয় তাহলে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n স্কয়ার, ঠিক আছে? এই যেখানে লিখছি কেস 1 এর জন্য n পাওয়ার c, কেস 2 এর জন্য n c log n, আর কেস 3 এর জন্য হচ্ছে f of n, মানে হচ্ছে এই যে এই যে এই f of n টা যেটা দেওয়া থাকবে, এটা হলো মাস্টার থিওরেম। আর স্লাইডে কিছু আছে, স্লাইডে এইগুলো মনে হয় না দিবে, আমিও করি নাই, দিলে তো মারা। এখানে লেখা যায় যে কেস 1 কেস 2 কেস 3 তে কি হয়, এই তো পড়ি না। এই ম্যাথ গুলাই খাতায় করছি, এটা আমি বুঝি নাই, এটা সরকার থেকে স্যারে জিজ্ঞান লাগবো, তারপর এটা দেওয়া লাগবো। আর এই যে এখানে কিছু লিমিটেশন আছে মাস্টার থিওরেম, এগুলা পড়া নিস। তোমার ফর্মুলা ম্যাচ না করলে একটা লিমিটেশন। তবে নন পলিনোমিয়াল গেট কেসেস মানে হচ্ছে তো যদি লগ থাকে, লগ এন ইন লগ এন অথবা রেগুলারিটি কন্ডিশন যদি ফেল হয় কিছু, এটা হচ্ছে মাস্টার থিওরেম। বুঝলি? বুঝলাম ভাই। টাইম কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি का तो कोई जनाबा তো দিব না। এই যে এই শর্টকাট ম্যাথ গুলা, এই যে এখানে যে দুইটা শর্টকাট ম্যাথ, এটা
তারপরে তো প্র্যাকটিস করতেছিল এই যে এটা শর্টকাটের জন্য করা যায়, এগুলো হয়তো স্যার বললো ক্লাসে। তারপরে যে এগুলা নর্মালি অ্যালগরিদম কোর্সের জন্য বাই করছিস আর কি। এন্ড এগুলা স্লাইডের শেষেও কয়েকটা আছে, স্লাইডের শেষে এগুলা জিপিটি দিয়ে দেখে নিস, এটা আমি সলভ করিনি। রিকারেন্সের কয়েকটা আছে, এগুলো দিতে পারো। এই তো টাইম কমপ্লেক্সিটি থেকে আর কিছু বলো না, যে ওই যে গ্রাফ টাফ এগুলো দিবে এগুলো বলো না। ভাই ওই বেটার স্লাইড দেখছস, আমাদের স্লাইড তো বলতেছি অ্যাসিম্পটোটিক নোটেশনে 39টা পেজ, 39টা পেজ ক্লাসে পড়াইছে। আমি আমি খালি খুইলা ভাই স্ক্রোল করে গেছিলাম, পড়ে না খালি ক্লাসের লেকচার দেখছি, বাকিটা আল্লাহ ভরসা। কালকে আমি আমার ডাটাবেস পরীক্ষা। হ্যাঁ ডেটাবেসে ভাই ফার্স্ট কুইজেই ম্যাম মানে কুইরি এতগুলা দিছে ভাই, ওই জন্য এই তো কনস্ট্যান্ট। তো দেখি ডেটাবেস শেষ। এই কি তোমার ফার্স্ট কুইজের কোশ্চেনটা দে না। তুই কুইজ দেস নাই? ভাই কুইজে খালি কুইরি আসবে, কোনো টেনশন নাই ভাই, সব সিলি সিলি কুইরি দিবে। সিলি কুইরি দিবে? হ্যাঁ, কোনো কঠিন জিনিসপত্র দেয় না। আচ্ছা তাহলে তো আই গেস খালি ওই যে একটা সিলেক্টের কুইরি আছে না, সিলেক্টের কুইরি ওইটা দেখতে যাইস। বুঝছি। ভাই সিলেক্ট কুইরি অনেক ভালো। এই যে এটার মধ্যে প্র্যাকটিস করতেছিলাম বিকালবেলা। এইটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এরকম একটাই দিব। অর্ডার বাই এত বড় কুইরি দিবে না, যত বড় কুইরি লিখছো 2 লাইন কুইরি লিখলে দেখবি যে নাম্বার, 2 লাইন লিখবি নাম্বার। আবার কি জানি একটা থিওরি কোশ্চেন আছে না, ওই থিওরি কোশ্চেনটা আইবো। শিওর শর্ট থিওরি আছে একটা, মনে নাই? শিওর শর্ট থিওরি আছে। তারা আমারে কোশ্চেন লেখা দিছে, কোশ্চেনটাতে না না ওই ডেটাবেস রিপ্রেজেন্ট এই ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আইবো, ইম্পর্টেন্ট বল। এই ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আইবো। ওকে বস, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। আচ্ছা ঠিক আছে। আর কি করছিস ভাই? আর কোনো প্রবলেম আছে কারো? করি তো বললাম হ্যাঁ? করছি তো মাত্র, বললামই তো মাত্র। ও ভাই। আচ্ছা ইগুলা দেখ, টাইম কমপ্লেক্সিটির যেগুলো যেগুলো বললাম না, এগুলো একটু দেখ, না বুঝলে আমারে বলিস। আমাদের ডেটাবেসটা পড়া বাকি আছে, আমি একটু শেষ করি। ফুল লাইট ভাই, ফুল লাইট তো কি ফুল লাইট আছে? হ্যাঁ কি ফুল লাইট? পড়া শেষ করতে হয়নি, রাত জায়গা শেষ করা লাগবে। ভাবতেছি যে এক্সাম দিয়ে আসে তারপর এটা। ঠিক আছে ভাই, ঠিক আছে, দুইটাই তো বেস্ট ওয়ান, দুটি ম্যাডামও বেস্ট ওয়ান, এটাও বেস্ট ওয়ান।